হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটেক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের হিডেন ফিলিংসটা কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে পজিটিভলি ভাবুন, তাহলে কিন্তু রিডিংয়ের সাথে অ্যাটাচ হতে পারবেন। জাস্টিস, Page of Wands, Death, Four of Swords, Six of Cups, Seven of Cups, Two of Pentacles, the Emperor, Ten of Cups, Nine of Wands, bottom of the deck আছে the High Priestess। মেষ রাশি আর বৃশ্চিক রাশি খুব মেজরলি দেখা যাচ্ছে। এছাড়া প্রত্যেকটা রাশি এসে গেছে। তুলা রাশি আছে, মেষিং ও ধনু রাশি, মিথুন কুম্ভ রাশি, কর্কট বৃশ্চিক মীন রাশি, বৃষভ কন্যা মকর, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। আপনি যার কথা ভাবছেন তার হিডেন ফিলিংসটা বলার আগে আপনাদের যে পাস্টের যে এনার্জি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে উনি যে ডিভোর্সি বা ওনার যে ডিভোর্সের মামলা চলছে, হয়তো এটা আপনি জেনে শুনেই আপনি এরকম একটা মানে রিলেশনশিপে এসছেন, সম্পর্কে এসছেন, যে তার পাস্টের যে অভিজ্ঞতাটা আপনার পার্টনারের খুব একটা ভালো নয়। সেখানে কোনো কোর্ট কেস তো চলছে মানে সম্পর্ক নিয়ে। এছাড়াও হতে পারে সম্পর্ক ছাড়াও হয়তো অন্য কোনো কোর্ট কেস তার বিরুদ্ধে একটা চলছে, যেখানে উনি জাস্টিসটা দাবি করছে তার কাছে, মানে উনি এটাই চাইছে এবং সেখান থেকে সেই সিচুয়েশনটা এন্ড করতে চাইছেন। আর এটা পারছে না, এখানে ফ্যামিলি ম্যাটারটা বেশি দেখা যাচ্ছে। ওনার ম্যারেডের সংক্রান্তই দেখা যাচ্ছে যে বিয়ের থেকেই উনি বেরিয়ে আসতে চাইছেন। ডিভোর্সের কেসটা চলছে যেখানে উনি একটুও ভালো ছিলেন না। আপনার সাথে উনি একটা সোলমেট কানেকশন অনুভব করেছে। আর এটা হতে পারে যে আপনারা হয়তো ছোটোবেলাকার বন্ধু কিংবা অনেক দিনের আপনাদের পরিচিত, মোটমাট আপনি জানেন। এখানে কালেকটিভ এনার্জি অনেকের ক্ষেত্রে আমার ভিউয়ার্সরা আপনারা আপনার পার্টনারকে অনেকদিন ধরে জানেন এবং তার জীবনে যে এরকম একটা মিসঅ্যাপ হয়েছে, এরকম একটা অস্থিরতার অবস্থা হয়েছে সেটা আপনি জানেন। তার বিয়েটাও হয়তো আপনার চোখের সামনেই হয়েছে এবং সেখানে একটা আনহ্যাপি ম্যারিড লাইফ উনি নিয়ে চলছিলেন এবং সেখান থেকে উনি বেরিয়ে আসছেন এবং ফ্যামিলি ইস্যু এখানে তার বিশেষ করে দেখা যাচ্ছে। আর আপনার সাথে একটা সখ্যতাটা এবার আস্তে আস্তে করে গ্রো হচ্ছে, আপনাকে ভরসা করতে শুরু করেছে এবং আপনাকে অনেক কথা আপনি যেমন জানেন আপনাকে কারো অনেক কিছু শেয়ার করছে, সেটাই দেখা যাচ্ছে। এখানে বার্থ ডেটের মধ্যে আমি বলে দেবো 11, 13, 4, 6, 7, 2, 10, 9, 27, 18, 28, 19, 15, 24, 22, 13, 31, 20 এগুলো বেশি দেখা যাচ্ছে। আর বার্থ মান্থ যেটা বেশি দেখা যাচ্ছে ফেব্রুয়ারি, জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। সুতরাং এখানে যে সিনারিওটা হচ্ছে যে বেশিরভাগের ক্ষেত্রে আপনারা জানেন যে আপনার পার্টনারের জীবনে কি অস্থিরতা চলছে, তিনি একটা থার্ড পার্টি সিচুয়েশনকে এন্ড করে এগিয়ে আসতে চাইছেন, কিন্তু এখানে একটা ফ্যামিলি ইস্যু রয়েছে, মানে তাকে নিয়ে, তার সিদ্ধান্তকে নিয়ে ফ্যামিলিতে অনেক গুঞ্জন হচ্ছে, ফ্যামিলির বিরুদ্ধে তাকে যেতে হচ্ছে। তিনি পরামর্শ নিচ্ছে, হতে পারে আপনি তাকে হিল করছেন, আপনি হিলার হতে পারেন, আমার যে ব্যবস্থা দেখছেন আপনি হিলার হতে পারেন কিংবা আপনি অ্যাডভোকেটও হতে পারেন। আপনি তাকে হয়তো লিগাল একটা পরামর্শ দিচ্ছে, আপনি তাকে নানা রকম সম্ভাবনার কথা বলছেন এবং সেখান থেকে প্রায়োরিটিগুলো উনি খোঁজবার চেষ্টা করছে। এদিকে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু যথেষ্ট
মানে আপনাদের মধ্যে একটা এজ ডিফারেন্সও রয়েছে, এবং ওনার যে অভিজ্ঞতা নেই তা নয়, উনি খুব ভালো করে জানেন যে কিভাবে এগোতে হবে বা না হবে, উনি সিদ্ধান্তটা নিতে পারছেন না। ওনার মনের মধ্যেও নানা রকম সম্ভাবনা রয়েছে, উনি আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা, স্বাধীনভাবে ডিসিশনও নিতে চান, কিন্তু একটা জায়গায় গিয়ে কোথাও না কোথাও গিয়ে উনি কিন্তু একটু থেমে যাচ্ছে। আর এখানে সেই ব্যাপারটাই দেখা যাচ্ছে বেশিরভাগের ক্ষেত্রে। একটা বড় সমস্যা হচ্ছে ফ্যামিলি, পরিবারের বিরুদ্ধে উনি যেতে পারছেন না। এখানে পরিবারের ব্যাপারটা খুব বেশি এসছে। যাদের ক্ষেত্রে আপনারা জানেন যে আপনার পার্সন ম্যারিড নয়, সেক্ষেত্রেও বলবো আপনাদের ফ্যামিলি, কাস্ট, কালচার, রিলিজিয়নগত কোনো একটা সমস্যা আপনাদের সম্পর্কটাকে গ্রো করতে বাধা দিচ্ছে। আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে কিন্তু ঘরবাদ বা স্বপ্নই রয়েছে, কিন্তু সেটাকে কি করে যে উনি কার্যে পরিণত করবেন, কি করে সেটাকে যে মানে আউটকামটাকে এরকম ফলপ্রসূ করবে, ওনার যে স্বপ্নটা সেটা কি করে যে সফল করবে, সেটা নিয়ে তার মনের মধ্যে না একটা সংশয় আছে। আর এটাই আমি বলছি যে এখানে মেন ইস্যু, এক তো থার্ড পার্টি থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন, কারণ থার্ড পার্টির সাথে ওনার একেবারেই বনেন, মানে সেটা তাকে অনেক যন্ত্রণা দিয়েছে সেই অনুভূতিটা। আর আপনাকে নিয়ে যে স্বপ্নটা উনি দেখছেন ভবিষ্যতে, সেখানে আবার ফ্যামিলি বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার পার্টনারের ক্ষেত্রে। মনের মধ্যে অনেক সংশয় আছে, অথচ আপনাকে নিয়ে খুব পজিটিভ ফিলিংস আছে, কারণ আপনার সাথে তার সময় কাটাতে বলুন, আপনাকে শেয়ার করতে অনেক কিছু উনি ভালোবাসেন। আপনি তার অনেক গুপ্ত কথাও হয়তো জানেন, গোপন কথাও জানেন। এখানে এই ব্যাপারটাই দেখা যাচ্ছে, মানে উনি মনের মধ্যে একটা সঠিক সিদ্ধান্ত নিতে চাইছে, কিন্তু পরিস্থিতির চাপে এখন এই পরিস্থিতিতে কিছু নিতে পারছে না। তার হিডেন ফিলিংস হচ্ছে এটা, আপনাকে নিয়ে অনেক পজিটিভ তার মনের মধ্যে থট রয়েছে, কিন্তু সেটাকে যে কী করে সফল করবে, কী করে এগিয়ে নিয়ে যাবে, সেই প্ল্যানটা যেন উনি করতে পারছেন না। এবং এই কথাগুলো হয়তো আপনাকে শেয়ারও করেছে, যদি নাও করে থাকে সেটা শেয়ারও করবে। হয়তো কয়েকদিন তার থেকে আপনি হয়তো সেইভাবে কমিউনিকেশন রিসিভ করেননি, কিন্তু দেখা যাচ্ছে উনি অদূর ভবিষ্যতে আপনার সাথে যোগাযোগ করে নিজের মনের কথাটা কিন্তু উনি বলবেন। নিউ বিগিনিং, নতুন কথা, তার চিন্তার ভাবনা আপনাকে নিয়ে, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সব কথাই যে শেয়ার করতে চান, সেটা কিন্তু খুব পজিটিভলি দেখা যাচ্ছে। দেখা যাক আর কি রয়েছে। বললাম না যে কয়েকদিন হয়তো আপনাদের মধ্যে ঠিকভাবে কথাবার্তা হয়নি, কারণ তার এই ব্যক্তিগত তার জীবনের ওই অস্থিরতার জন্য তিনি সিচুয়েশন থেকে বেরোতেও পারছেন, এদিকে বেরোতেও চাইছেন। এই জন্য ওয়েটিং এনার্জি, মানে ধীরে সুস্থে উনি সব কিছু ঠিক করতে চাইছেন, আর নিজের চিন্তা ভাবনার মধ্যে একটা স্বচ্ছতাও আনতে চাইছেন। আপনার থেকে মুভ অন করা বা আপনাকে ছেড়ে চলে যাওয়ার কোনো এখানে মানসিকতাই তার দেখা যাচ্ছে না। বারবার এটাই আসছে, আপনাকে নিয়ে তার থট খুব পজিটিভ। এখানে হায়ার সোল কানেকশনে অনেকে রয়েছেন, টুইন ফ্লেম নয় সোলমেট কানেকশনে অনেকে রয়েছেন। 444 ভাইবস এখানে রয়েছে। কোনো রকম ভ্রমকে মনের মধ্যে প্রশ্রয় দেবেন না, হয়তো রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, নিজের রাগকে কন্ট্রোল করবেন। এখানে আমার ভিউয়ার্সের জন্য আমি কিন্তু এটা বলবো, অনেক কিছুই গাইডেন্স আছে, কিন্তু আমি প্রথমে বলবো যে নিজের ওভার ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে এমন কোনো সিচুয়েশনে এমন রাগান্বিত হয়ে পড়বেন না, এমন রেগে যাবেন না যে রেগে গিয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে মানে আপনার পরে পস্তাতে হতে পারে। কিন্তু সুতরাং দেখা যাচ্ছে আপনার পার্সোনাল হিডেন ফিলিংসে আপনাকে নিয়ে খুব পজিটিভ চিন্তাভাবনা তার রয়েছে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব। কুইন অফ পেন্টিকলস, কিং অফ কাপস, হায়ার সোল কানেকশন এখানে রয়েছে না অনেকে। দ্য এমপ্রেস, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। বার্থডেটের মধ্যে 3টা অ্যাড হলো, 3, 12, 21, 3 অফ কাপস, 333 আর 444, 222 অনেকে দেখছেন, কিন্তু 2, 3, 4 এই অ্যাঞ্জেল নাম্বারটা অনেকে দেখতে পারেন। এটার আরও বেশি মিনিংটা আপনারা, অর্থবহ মিনিংটা আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। আপনাদের মানে এটাই আপনাদেরকে বলা হচ্ছে যে সিদ্ধান্ত একটা নিতে হতে পারে, সঠিক লোকের কাছ থেকে হয় সিদ্ধান্ত নিন। যদি নিজের ওপর আস্থা না থাকে, যদি ভরসাটা হারিয়ে ফেলেন, যদি মনে করেন যে আমি বুঝতে পারছি না কি সিচুয়েশনে কি সিদ্ধান্ত নিতে হবে, তাহলে কিন্তু বলা হচ্ছে জ্ঞানী লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন। কারণ আপনার একটা সিদ্ধান্তের ওপরে কিন্তু অনেক কিছু এখানে ম্যাটার নির্ভর করছে, দেখাই যাচ্ছে। বিশেষ করে যাদের কোর্ট কেস চলছে, আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনারা নিজেদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ করেছেন। হয়তো দেখুন, আপনার মধ্যে হয়তো অনেক বেশি ইগো ছিল, জেদ ছিল, আত্ম অভিমান ছিল, হয়তো এটাকে আপনার মনে হচ্ছিল যে একটু শিথিল করা দরকার। আপনার মনে হচ্ছিল যে আপনার এই অ্যাটিটিউডের জন্য হয়তো লোকে আপনার সাথে ফ্রেন্ডলি কনভারসেশন করতে পারছে না। দেখা যাচ্ছে আপনি এখন নিজেকে একটু পরিবর্তন করেছেন,
হতে পারে আমার ভিউয়ার্সরা ওভারসিজ কোনো অফার পেয়েছেন, হয়তো বিদেশ থেকে কোনো অফার পেয়েছেন, বা বিদেশ থেকে কোনো অর্থপ্রাপ্তি, বা বিদেশ থেকে কোনো কাজের সুযোগ, কিংবা কেরিয়ার গড়ার জন্য হয়তো আপনি অনেক দিন চেষ্টা করছিলেন, হয়তো সেরকম কোনো মানে পেয়েছেন, একটা কোনো অফার পেয়েছেন, হয়তো পাসপোর্ট ভিসার জন্য আটকে যাচ্ছিল। এটা দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে হতে পারে যে যারা যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে একটা পজিটিভ কিন্তু একটা ইঙ্গিত এসছে বছরের শুরুতেই। এছাড়া আপনারা রিউনিয়ন করতে চাইছেন, কিংবা কোনো পার্টি সেলিব্রেশন ফাংশনে জয়েন হতে চাইছেন, সেটাও দেখা যাচ্ছে। নতুন কিছু জানবার আগ্রহ, জানার ইচ্ছে, এটাও আপনাদের মধ্যে গ্রো হয়েছে। আপনি নিজের মধ্যে পজিটিভ চেঞ্জ করেছেন, আপনার কেরিয়ারে সাকসেস এসছে, আপনাকে লোকে চিনছে, আপনার মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা হয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এটাও বলবো যে আপনি নিজের মনের মানে যারা দেখা যাচ্ছে অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিলেন, আত্মমুখী ছিলেন, তারা দেখা যাচ্ছে একটু কথাবার্তা বলছেন। আর যারা অনেক বেশি ইগোয়েস্টিক ছিলেন, যে আপনার অ্যাটিটিউড দেখে লোকে আপনার সাথে হয়তো কথা বলতে পারতো না, এখন দেখা যাচ্ছে তারাও নিজের মনোভাবকে একটু শিথিল করেছে। এইভাবে নিজের মধ্যে যে আপনারা পরিবর্তন করেছেন সেটা দেখা যাচ্ছে। এবং আপনার কারেন্ট এনার্জিতে আপনি রিউনিয়ন করতে চান, এবং আপনি দেখুন এখানে অপেক্ষারই একটা কার্ড এসে ওয়েটিং করছেন আপনার পার্টনারের জন্য, যে সে কি অ্যাকশন নেয় সেটা দেখবার জন্যই আপনি কিন্তু ওয়েট করছেন। এটাই আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেবো, ডিভাইন কি বলতে চাইছে। বিউটিফুল এনার্জি। ডিভাইন বলছে ঘর পরিবার সুখী একটা জগৎ আপনার হতে চলেছে আপনার জীবনে। হ্যাঁ, এটা এত তাড়াতাড়ি আসবে না, ধীরে সুস্থে আপনি অ্যাচিভ করবেন। আর যারা অলরেডি কেরিয়ারের ওপর ফোকাসড হয়ে ধীরে মানে অনেক দিন ধরে কোনো একটা প্রচেষ্টা করে যাচ্ছেন, সেখানে সাফল্য আসবে। হ্যাপি ফ্যামিলি লাইফের একটা যোগ রয়েছে। অনেকের ক্ষেত্রে হয়তো ম্যারিড কমিটমেন্ট পাচ্ছিলেন না, তারা কমিটমেন্ট পেতে চলেছেন। হ্যাপি ফ্যামিলি, কেরিয়ারে গ্রোথ, সাকসেস সবটাই আছে। যারা দীর্ঘদিন চেষ্টা করে আসছেন তারা সুফলটা পাবেন, আর যারা করতে শুরু করেছেন তাদের জীবনে যে আস্তে আস্তে করে একটা গ্রোথ আসছে সেটা কিন্তু ডিভাইন দেখিয়ে দিচ্ছে। কমপ্লিশনের এনার্জি, এখানে 111-এর ভাইবসও কিন্তু এসে গেল। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন, গ্র্যাটিটিউড শো করবেন ইউনিভার্সকে। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।